5 ধরনের লিঙ্গ নিয়ে মানুষজন জন্ম হয়। 1 ছেলে, 2nd মেয়ে, 3rd হচ্ছে ছেলে হিজড়া, 4th হচ্ছে মেয়ে হিজড়া, আর 5 নাম্বার হচ্ছে ছেলে মেয়ে উভয়। আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি এই কারণে যে ট্রান্সজেন্ডার আর হিজড়া সম্পূর্ণ আলাদা বিষয়। হিজড়া হচ্ছে আল্লাহ প্রদত্ত, জন্মগতভাবে হয় এবং তাদের লিঙ্গ দ্বারা এটা প্রমাণিত হয়। ট্রান্সজেন্ডার হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে ছেলে হিসাবে জন্মগ্রহণ করাইছে, তোমার বিকল মস্তিষ্কর কারণে তুমি নিজেকে মেয়ে ভাবা শুরু করছো, বা তোমাকে মেয়ে হিসাবে জন্ম দিছে আল্লাহ তাআলা, তোমার বিকল মস্তিষ্কের কারণে তুমি নিজেকে ছেলে ভাবতেছো। এতে করে আমি আসলে কোনো কারো পক্ষ বিপক্ষে কথা বলতে এখানে আসি নাই। আমাদের ইসলাম ধর্মে কি আমার মনে হয় যে কোনো ধর্মেই এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা হারাম। এই হারাম ব্যাপারটা নিয়ে এত ইস্যু তৈরি হওয়ার কোনো কারণই নাই। ট্রান্সজেন্ডার হচ্ছে সামাজিক কারণে, যে সমাজে আমরা বাস করি। এখন তো সামাজিক বলতে কিছু নাই, এখন হয়েছে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড। কারণ আমি এখানে বইসা সারা পৃথিবীর ব্যাপারগুলো জানতে পারতেছি। যখনই আমি দেখতেছি এরকম হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, আমারও ভালো লাগা শুরু করছে, আমিও মেয়ে হয়ে যাই এইসব চিন্তা করতে 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 আমার স্বভাবও মেয়ে হয়ে যাবে। সো এটা একদিনে হয় না, এটা অনেক দিন ব্রেন ওয়াশ করতে 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 হয়। যার এইসব জিনিসে যাদের প্রতি ইন্টারেস্টেড, মনে করেন আমার এই ছেলে মেয়ে আমার দেখতে ভাল লাগে। প্রথমে আমি ছেলে ছিলাম, আমার এগুলো দেখতে ভাল লাগে, ওইসব করে আমি বললাম যে থাক সমস্যা নাই, এগুলো দেখি। এইসব নিউজ পড়া শুরু করছি, তারপরে এইসবের আইন নিয়ে পড়া শুরু করছি, দেখা শুরু করছি। আমার ফেসবুক স্ক্রোল করলে এইসব ভিডিওই আসতে থাকে, আমার টিকটক স্ক্রোল করলে এইসব ভিডিওই আসতে থাকে, আমার সব কিছু স্ক্রোল করলে এইসব ভিডিওই আসতে থাকে। সো আস্তে 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 আমার ব্রেন ওয়াশ হইতে থাকে। ব্যাপারটা এই জায়গাতেই সবাই যে বিরোধিতা করতেছে, কোন স্যার, ব্রাকের কোন ইউনিভার্সিটির মাহাতব স্যার, পৃষ্ঠা ছিল না ছিল, কে কী করলো না করলো, ওইটা যাই না আমার কোনো লাভ নাই। আর ওদের ওই ব্যাপারে ব্রাক যে ওরা চাকরিচ্যুত করছে এইসব যাই নাও আমার লাভ না, এইসব বিষয়ে আমার কথা বললে লাভ নাই। কিন্তু আমার একটু জানা উচিত, ট্রান্সজেন্ডার যদি এরকম ছড়াইতে থাকে, আস্তে আস্তে লিগ্যাল হয়ে যায় বাংলাদেশে, ব্যাপারটা খুবই ভয়াবহ। আপনি একটা চিন্তা করেন, আমার নবজাতক ছেলে হইছে, মাশাআল্লাহ আল্লাহ দিলে, ধরেন নবজাতক ছেলে হইছে এবং ছেলেটারে আপনি বড় করতেছেন, আপনার আশা আছে এই করবেন সেই করবেন, সন্তান হবে, নাতি হবে, আপনি নানা হবেন, দাদা হবেন, যাই হবেন। যদি দেখেন ও বড় হইতে হইতে যখন ক্লাস 7, 8, 9, 10, 11 পড়তেছে, তখন দেখতেছেন ও ছেলে থেকে আস্তে আস্তে মেয়ের মতো সাজা শুরু করছে, মেয়ের মতো সব কিছু করা শুরু করছে, তখন আপনার কেমন লাগবে? আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, আপনার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না। পরিচয় তো বড় কথা না বস, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না, সমাজও বড় কথা না। আপনার কাছে নিজের কাছে কেমন লাগবে যে একটা ছেলে হঠাৎ করে মেয়ে হয়ে যাইতেছে? এখন আমার কথা ওই জায়গাটাতেই যে এইসব আসবে, আপনি বন্ধ করতে পারবেন না, এটা 100% সত্যি। এটা আসবে, এটা ছড়াবে একটা সময়, এটা নিয়ে আল্লাহ তাআলার গজবও পড়বে, এটা হবে, এটা আপনি ছড়াইতে পারবেন না। কিন্তু আমরা একটু করতে পারি, যত দূর পারি। যেমন সরকার যদি এটা অ্যাপ্রুভ করে ফেলে, আমাদের কারো পক্ষে সম্ভব না এটা নিয়ে বিপরীত কোনো কথা বলা, কারণ এটা সরকারিভাবে আইন দণ্ডনীয় অপরাধ হয়ে দাঁড়াবে যে আমি কেন সরকারের বিরুদ্ধে কথা বলতেছি। সো ওইটা বড় কথা না, বড় কথা হইলো এটা হইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। ধরেন 40% পৃথিবীতে আস্তে আস্তে 40% মানুষই ছেলে মেয়ে এইসব করতেছে। এইসব অশ্লীলতার কারণে যারা পজিটিভ দিক আছে, যারা এইসব বিশ্বাস করছে না, তাদের উপর নেগেটিভ ইফেক্ট পড়বে। সো অলওয়েজ নিজের দিকটা চিন্তা না করে সবার দিকটাই দেখা উচিত, আর এই জিনিস ভালোভাবে চিন্তা করা উচিত। হিজড়া এক জিনিস, ট্রান্সজেন্ডার এক জিনিস না। সো এটাই হচ্ছে আমার কথা, আমি এটাই আপনাদের বুঝাইতে চাইছিলাম। আমার কথায় কেউ নেগেটিভ পজিটিভ করবেন না। আর মোটো ব্লগার হিসাবে আমার এত কিছু বলারও তেমন কোনো অধিকার নাই, কিন্তু আমি চিন্তা করলাম এটা না বললেও বিশেষ কয়েকজন মানুষ আছে যারা উল্টা ভাবতেছে। সো ওই চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন, আর এই জিনিসটা বিরোধিতা সবারই করা উচিত। এটা আপনার ভবিষ্যতের জন্য হার্মফুল হয়ে দাঁড়াবে। সো আসসালামু আলাইকুম হাবিবিস, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার পাশে থাকবেন।